আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত আসতেছে, সেটি হচ্ছে কুরবানি। ধারাবাহিকভাবে আমরা আলোচনা করতেছি কুরবানির মাসআলা মাসাইল সম্পর্কে। আজকের যে আলোচনা কুরবানি সম্পর্কে তা হচ্ছে যে কুরবানির তাৎপর্য ও কিছু সংশয়তার নিরসন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিধান আমাদেরকে দিয়েছেন, প্রত্যেকটি বিধানের পিছনে অনেক কিছু লুকানো রয়েছে, যা আমরা আমাদের এই মস্তিষ্ক দিয়ে সেটাকে অনুধাবন করা বোঝা অত সহজ নয়, এমনকি আমরা বুঝতেও পারবো না। এ কারণে অনেকেই কোরবানিকে কেন্দ্র করে অনেক আজে বাজে মন্তব্য করে থাকে। তার ভিতরে এটি একটি হচ্ছে যে কুরবানির মধ্যে পশু হত্যা করা হয়। এই ধরনের কিছু উদ্ভট আলোচনা আমাদের কিছু ভাইরা করে থাকে, তারই নিরসন করা হবে ইনশাআল্লাহ। আজকে আমরা কুরবানির তাৎপর্য সম্পর্কে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবায়ে কেরাম কুরবানি সম্পর্কে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি এটি কি জিনিস? লম্বা একটি হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কুরবানি সম্পর্কে সুস্পষ্ট একটি ধারণা দিয়ে দেন। সেটি হচ্ছে এভাবে, সাহাবায়ে কেরাম যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানি সম্পর্কে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, এটি তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এরপরে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, এতে আমাদের কি ফায়দা? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এটি বুঝলাম, কিন্তু এতে আমাদের লাভ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রত্যেক লোমের বদলায় একটি করে সওয়াব আল্লাহ তাআলা দান করবেন কুরবানিদাতাকে। সুবহানাল্লাহ। তারপর জিজ্ঞেস করা হলো যে দুম্বা ও ভেড়ার হুকুম কি? কেউ যদি দুম্বা এবং ভেড়া যদি কি দেয়, কুরবানি করে, কারণ দুম্বা এবং ভেড়ার শরীরে পশম অনেক বেশি, লোম অনেক বেশি, সেই ক্ষেত্রে হুকুম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কেউ যদি দুম্বা এবং ভেড়া কুরবানি করে, সেও প্রত্যেকটি লোমের বদলায় একটি করে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল যে কুরবানি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা এই জন্য বলেন যে একটি প্রাণী কুরবানি করার ক্ষেত্রে তার প্রত্যেকটি লোমের বদৌলতে আল্লাহ তাআলা একটি একটি করে সওয়াব দান করবেন। এটি অনেক বড় একটি কথা। সবচেয়ে বড় কথা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে তিনার আদরের কলিজার টুকরা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানির হুকুম দিয়েছিলেন একমাত্র তিনার মনকে পরীক্ষা করার জন্য। এজন্য কুরবানির হুকুম খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত প্রত্যেকটি মুসলমানের জন্য। যদি কেউ দাবি করে আমি মুসলমান, তার জন্য কুরবানির হুকুম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরবানি করার জন্য তৌফিক দান করুন।